এসআইআরের আতঙ্কে বাংলায় মৃত ও আত্মঘাতীর তালিকা প্রতিদিনই দীর্ঘ হচ্ছে। নির্বাচন কমিশন বাংলায় বিশেষ নিবিড় সংশোধনের কথা ঘোষণা করার পর থেকে গত দিন সাতেকে একের পর এক এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ সামনে এসেছে। এনআরসির আতঙ্কে আত্মহননের কথা প্রথম শোনা যায় গত 28 অক্টোবর উত্তর 24 পরগনার পানিহাটিতে। তারপর দিন এসআইআর ভীতিতে আত্মহত্যার চেষ্টা দিন হাঁটায়। তারপর থেকে এসআইআরের ভয়ে প্রাণ যাওয়ার পালা, কখনো আত্মহত্যা, কখনো বা আতঙ্কে স্তব্ধ হৃদযন্ত্র। ইলামাবাজার, জামালপুর, ডানকুনি, দীঘা, উলুবেড়িয়া, ভাঙড়ের পর তালিকায় এখনও পর্যন্ত সর্বশেষ সংযোজন মুর্শিদাবাদ। তালিকা আরও লম্বা হওয়ার আশঙ্কাও নেহাত অমূলক নয়। এহেন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই তরজায় জড়িয়েছে রাজ্যের যুযুধান রাজনৈতিক শিবির। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কায় রাজ্যে একের পর এক মানুষ আত্মহত্যা করছেন বলে অভিযোগ তৃণমূলের। এই ভীতি প্রদর্শনের রাজনীতির জন্য কেন্দ্রের শাসক দলকে কাঠগড়ায় তুলেছেন তারা। তাই এবার বিধানসভার শীতকালীন অধিবেশনে এসআইআরের বিরুদ্ধে প্রস্তাব আনার বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে তৃণমূলের পরিষদীয় দল। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে এই শীতকালীন অধিবেশনই হতে চলেছে চলতি বিধানসভার শেষ পূর্ণাঙ্গ অধিবেশন। গুরুত্বপূর্ণ শীতকালীন অধিবেশনকে হাতিয়ার করেই এসআইআর ইস্যুতে কেন্দ্রের শাসক দল বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়াতে চাইছে তৃণমূলের পরিষদীয় দল। নভেম্বর মাসের মাঝামাঝি সপ্তাহে শুরু হতে পারে বিধানসভার শীতকালীন অধিবেশন। সেখানে এসআইআরের বিরুদ্ধে প্রস্তাব এনে রাজ্যের ভোটারদের ইতিবাচক বার্তা দিতে চাইছে তৃণমূল পরিষদীয় দল। এসআইআরের বিরুদ্ধে কলকাতার রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত প্রতিবাদ মিছিল করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একজন বৈধ ভোটারের নামও তালিকা থেকে বাদ গেলে দিল্লি সরকার কাঁপিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। আর তাতেই এই প্রস্তাব আনার বিষয়ে ভাবনার রসদ পেয়েছে তৃণমূল পরিষদীয় দল। তবে এই বিষয়ে এখনই প্রকাশ্যে কিছু জানাতে নারাজ তৃণমূলের পরিষদীয় দলের সদস্যরা। পরিষদীয় দলের এক প্রবীণ সদস্যের কথায় নির্বাচন কমিশন যেভাবে এসআইআর শুরু করেছে তাতে নাগরিকত্ব হারানোর আশঙ্কায় মানুষ আত্মঘাতী হচ্ছেন। তাই এমন ঘটনার বিরুদ্ধে আমাদের দুই দলের শীর্ষ নেতা পথে নেমে প্রতিবাদ করেছেন। পরিষদীয় দলও চায় বিধানসভায় প্রস্তাব এনে এসআইআরের বিরুদ্ধে বিজেপি ও কমিশনকে একযোগে আক্রমণ করতে। তাই এই বিষয়ে দলের সর্বোচ্চ নেতৃত্বের সবুজ সংকেত পাওয়া গেলেই বিধানসভার শীতকালীন অধিবেশনে এসআইআরের বিরুদ্ধে প্রস্তাব আনা হতে পারে। উল্টো দিকে বিজেপি নেতারা অবশ্য আতঙ্কে মৃত্যুর অভিযোগকে পাত্তা দিতে নারাজ। তারা বলছেন এটা নির্বাচন কমিশনের রুটিন অনুশীলন। তৃণমূলের তরফে এই উদ্বেগে মৃত্যুর অভিযোগ নেহাত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নাটক ছাড়া আর কিছুই নয়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো স্পষ্টই বলেছেন, সকলেই জানেন এটা সাজানো নাটক। 7ই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে কেউ মারা গেলেও বলা হবে এনআরসি এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে। তারা ক্ষমতায় এলে প্রতিটি মৃত্যু নিরপেক্ষ তদন্ত হবে বলে হুঙ্কার দিয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে সত্যিই প্রশ্ন উঠছে, কেন এত মৃত্যু?